তৈরি হচ্ছে সুস্বাদু তালের পিঠা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। খেতে কিন্তু সেই স্বাদ তালের পিঠা। তালের পিঠা বানানোর জন্য বাজার থেকে ২ টা তাল কিনে নিয়ে এসেছি। তো এই তালগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। তাল কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। প্রথমে তালের শাঁস, তারপরে তাল দিয়ে তালের পিঠা সহ বিভিন্ন কিছু খাওয়া যায়। তারপরে এই তালকে আবার মাটির নিচে পুঁতে এই তাল থেকে ফোপড়া খাওয়া যায়। অর্থাৎ তাল কোনোভাবেই ফালানোর যোগ্য না। তালের খোসা বাদে কোনো অংশ ফালানো যায় না। তালের খোসাও কিন্তু কাজে লাগে। খোসাও কিন্তু লাকড়ি হিসেবে পোড়া যায়। তো প্রথমে তালের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পিঠা বানানোর জন্য। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর তালের উপরের অংশটাকে এভাবে ফেলে দিতে হবে। কারণ এইখানের যে অংশটা আছে এটার কারণে তাল তিতো হয়ে যায়। এটাকে বিতলা বলে আমাদের গ্রামের ভাষায়। তো এই বিতলাকে ফেলে দিতে হয়। নয়তো পুরো তালটাই তেতো হয়ে যায়। এখন তাল ভাঙার পালা। একটা তালে ২ থেকে ৩ টা আঁটি হয়। ক্ষেত্রবিশেষে ৪ টাও আঁটি হয়। অর্থাৎ ৪ টা তালের বিচি হয়। তো এই তালটায় ৩ টা আঁটি হয়েছে। তো এগুলোকে এখন আলাদা করে নিতে হবে। এগুলো আলাদা করে নেওয়ার পর এগুলো পানি দিয়ে তারপর তাল গুলিয়ে নিতে হয়। তাহলে কিন্তু এমনিতে রস বের হবে না, পানি ছাড়া। এখন পানি দিয়ে তালের আটিগুলোকে ভালোভাবে নেড়েচড়ে এর থেকে তাল তালের রস বের করতে হবে। দেখতে পাচ্ছেন তালের রস বের হয়েছে। এই থেকে প্রচুর পরিমাণ তালের রস বের হবে। তো এই জন্য ভালো করে চিপতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ২ টা তালের ৬ টা আঁটি। আর এদিকে এই পাতিলে রাখা হয়েছে তালের রসগুলো। তো আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন অনেক পরিমাণে তালের রস হয়েছে। তাল এগুলো অনেকে জাল দিয়ে তালের নাস্তা বানিয়ে খায়, অনেকে পিঠা বানিয়ে খায়, কিন্তু আমরা এগুলোকে পিঠা বানিয়ে খাবো। তো তালের পিঠা বানানোর জন্য আমাদেরকে কিছু উপকরণ লাগবে। এর মধ্যে অন্যতম হচ্ছে নারিকেল। তাল থেকে নারিকেলের দাম কিন্তু আমাদের এলাকায় অনেক বেশি। আমার সামনে যে একটা নারকেল দেখতে পাচ্ছেন, এই নারকেলটার দাম ১২০ টাকা। আর ২ টা তাল কিনেছি মাত্র ১৫০ টাকা দিয়ে। অর্থাৎ লাউ থেকে কদুর দাম বেশি। আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করে বাদ দিতে পারেন। তো নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। নারকেল, চিনি, চালের গুঁড়া অথবা ময়দা, তাল এগুলোকে ভালো করে মিক্স করে গুলিয়ে তারপর পিঠা বানাতে হবে। এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ো। এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। চালের গুঁড়োর সাথে চিনি, তাল ভালো করে নেড়ে এগুলোকে মিক্স করে নিতে হবে। প্রথমেই চালের গুঁড়োর সাথে নারিকেল দিয়ে নিয়েছি। আপনারা স্বাদ মতো লবণ, চিনি যোগ করবেন। ডোটা ভালোভাবে গোলাতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায় আর বেশি ঘন না হয়ে যায়। বেশি পাতলা হলে কিন্তু পিঠা সুন্দর হবে না। তো পরিমাণ মতো তাল নিয়ে নিচ্ছি। তাল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নিবেন। তো এখানে মিষ্টি পরিমাণ আপনাদের নিজের উপর নির্ভর করে। চিনি দেওয়ার পর ভালো করে তাল দিয়ে আবার গুলিয়ে নিতে হবে যাতে চিনিটা মিক্স হয়ে যায়। চিনি না গলা পর্যন্ত কিন্তু স্বাদটা আসবে না, অর্থাৎ মিষ্টি হবে না। এজন্য ভালোভাবে মিক্স করে চিনিটা গুলিয়ে নিতে হবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা এরকম ভাবে রাখবেন ডোটা। আপনারা চাইলে ময়দা দিয়েও পিঠা বানাতে পারেন, কিন্তু ময়দায় পিঠাটা শক্ত হবে না, পিঠা মচমচে হবে না। তো এই মুহূর্তে কিন্তু আমাদের পিঠা ভাজার পালা। প্রথমে ভালো করে তেলকে গরম করে এর মধ্যে ডো গুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনারা যেভাবে বড়া ভাজেন, তো বড়ার মতো করে সুন্দর করে ছেড়ে দিবেন। ডুবো তেলে পিঠাগুলো সুন্দর হবে। ডুবো তেল ছাড়া কিন্তু পিঠা সুন্দর হবে না। এই জন্য একসাথে বেশি পরিমাণ তেল নিয়ে তারপর পিঠা ভাজতে হবে। চুলার তাপটা মধ্যম আঁচে রেখে এভাবে ভেজে নেবেন যে পর্যন্ত বাদামি কালার না আসে। দেখতে পাচ্ছেন আমাদের পিঠা কিন্তু হয়ে এসেছে। আর অল্প পরিমাণ হবে।
তো পিঠাগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিবেন যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন।